আজকে তো হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইন কি জন্য করে? ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনের মূলত মানুষকে কোন নির্দিষ্ট জায়গায় পাঠানোর জন্য করা হয়। এখানে আমি লিখে দিছি সুন্দর করে। ট্রাফিক অ্যাড বা ট্রাফিক ক্যাম্পেইন মূলত মানুষকে নির্দিষ্ট কোন জায়গায় পাঠানোর জন্য করা হয়। যেমন ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজে ভিজিট বাড়াতে, শপিফাই স্টোর অথবা প্রোডাক্ট পেজে ট্রাফিক আনতে, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে মেসেজ আনতে ব্যবহার করা হয়। অ্যাপ ইনস্টলের পেজে পাঠাতে ব্যবহার করা হয়। ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট বাড়াতে ব্যবহার করা হয়। সহজভাবে বললে এই কাজ হলো ক্লিক বাড়ানো এবং ভিজিট আনার জন্য। তাহলে আজকের আমাদের ক্যাম্পেইন কোনটা? ট্রাফিক ক্যাম্পেইন। আর ট্রাফিক ক্যাম্পেইন কি কি জন্য করা হয় এখানে লিখে দিছি আমি সুন্দর করে। তো এটা আমি আচ্ছা, তো আমরা এখন ট্রাফিক ক্যাম্পেইন শুরু করতেছি। এর জন্য প্রথমে ফেসবুক থেকে পেজ থেকে ফেসবুকের আইকনে ক্লিক দিলাম। তারপরে অ্যাড ম্যানেজার, যেটা আছে প্রথমে আমরা এটা ডিলিট করে দিই। ক্লিক করে এখান থেকে ডিলিট। করার আগে প্রথমে আমাদের অ্যাড ম্যানেজারটা সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক, অ্যাড ম্যানেজার, দেখেন আমরা আগে যেটা করছিলাম ওইটা আছে, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এবার আমরা ক্লিক করব ক্রিয়েট থেকে ট্রাফিক। আরে ভাই একটা রেকর্ডিং দিছেন তো গান? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং দিছি। এই দেখেন আমরা যখন যেটা সিলেক্ট করি এটার এখানে কিন্তু এগুলো লেখা আছে আপনি কি কি পাইবেন, ট্রাফিক ক্যাম্পেইনে কি কি পাইবেন এখানে লেখা আছে, দেখছেন এখানে নিচে লেখা আছে। আর ওইটা আমি সুন্দর করে বাংলাতে বলিয়ে দিছি। দেওয়ার পরে ট্রাফিক সিলেক্ট করলাম, তারপরে কন্টিনিউ। এখান থেকে দুইটা অপশন আছে, আমরা এখান থেকে দিমু ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, কন্টিনিউ। দেওয়ার পরে তিনটা লেভেল থাকে, প্রত্যেকটা অ্যাডের মধ্যে তিনটা লেভেল থাকে। একটা ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, অ্যাড লেভেল। আমরা এখন ক্যাম্পেইন লেভেলে আছি। তো ক্যাম্পেইনের নাম সবসময় মনে রাখবেন, পেজের নাম দিয়ে দিলে ভালো আর কি, যে পেজের জন্য কাজ করবেন। তা আমি এখানে দিয়ে দিলাম ট্রাফিক ক্যাম্পেইন, তারপরে এখান থেকে একটা দিয়ে দিলাম ডেইলি সেল বিডি। তারপরে আবার ইচ্ছা করলে তারিখও দিতে পারবেন, এটা কপি করে নিলাম। তারপর এখানে নিচের দিকে আসবো, নিচের দিকে এইখানে তো লেখাই আছে ক্যাম্পেইন অবজেক্টিভ, যেটা এটা ট্রাফিক থাকবে। ট্রাফিক বাজেটের মধ্যে আমরা দিব অ্যাড সেট বাজেট, এখানে যেভাবে আছে এইভাবে থাকবে, কোনো কিছু করার প্রয়োজন নাই। তারপরে আমরা নেক্সটে দেওয়ার পরে আমরা যেটা কপি করে নিছি এটা এখানে বসাই দিলাম। দেওয়ার পরে এখানে আমরা এখন মেসেজটা, এই কনভার্সন মেসেজটা কোথায় নিব, বেশিরভাগ আমরা এই মেসেজের মধ্যে দিব। আমরা মেসেজের মধ্যে দিব, আর এখানের মধ্যে ম্যাক্সিমাইজ নম্বর অফ ক্লিক এর মধ্যে দিব, লিঙ্ক ক্লিকের মধ্যে।
এটা এখানে এইভাবে থাকবে। তারপরে এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করে দিব, কোন পেজের জন্য আমরা ক্যাম্পেইন করতেছি। এটা সিলেক্ট, এখানে ম্যানুয়াল থাকবে, এই ম্যানুয়াল। তারপরে এখানে আপনি চাইলে ইনস্টাগ্রামও দিতে পারেন, হোয়াটসঅ্যাপও দিতে পারেন ইচ্ছা। হোয়াটসঅ্যাপ হলে এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন, না দিলেও সমস্যা নাই। তারপরে আগের মতো এখানে বাজেট, আপনার বাজেট ডেইলি দেন বা লাইফ টাইম দেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডেইলি বাজেটের মধ্যে কাজ করব। তা আমি ডেইলি বাজেট দিয়ে দিলাম $3। আর এখানে স্টার্টিং দেওয়ার প্রয়োজন নাই, যেভাবে আছে এইভাবে থাকবে। তারপরে এখানে আসি আমরা লোকেশন গেলে কয়ে। তারপরে এখানে লোকেশন, আপনি কোন লোকেশনের জন্য একটা ক্যাম্পেইন করতেছেন, অ্যাডটা চালাইতেছেন কোন লোকেশনের জন্য। তো এখানে আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। এডিট করে আবার অন্য দেশে দিতে পারবেন, যেমন আমি দিয়ে দিলাম ইউনাইটেড আরব আমিরাত। দেওয়ার পরে এখন চাইলে বাংলাদেশ কাটে দিতে পারেন, বাংলাদেশটা কেটে দিলাম। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব, এখানে অ্যাবাউট অডিয়েন্স যেভাবে আছে এভাবে থাকবে। অডিয়েন্স সাজেশন অপশনাল, এটা এখানে থাকবে। আমরা আস্তে আস্তে নিচে এখানে যাওয়ার পরে শো মোর অপশন, এখানেও কিছু করার নাই। আমরা এখান থেকে অডিয়েন্স যেটা এটা এখান থেকে দিতে পারি। এখান থেকে এখানে হচ্ছে প্রথমে এজটা, কত বছর থেকে কত বছরের জন্য আপনি ক্যাম্পেইনটা করবেন। তা আমি দিলাম 20 বছর, আর উপরে দিলাম 60 বছর। তারপরে এখানে আমাদের যে ডিটেল টার্গেটিং, যেটা এই ডিটেল টার্গেটিংটা আমাদের সবসময় কাজ করতে হবে, ডিটেল টার্গেটিং। তা আমি ধরেন একটা শ্যাম্পুর অ্যাড দিব, আগের বারও আমরা শ্যাম্পু দিয়ে দেখাইছি, তাহলে এখানে লিখে দিই শ্যাম্পু। আচ্ছা, আগের বার শ্যাম্পু দিয়ে দেখাইছি, এখন অন্যটা দিয়ে দেখাই। আমরা এখানে দিতে পারি হেডফোন দিয়ে দেখাইতেছি, আমাদের কিওয়ার্ড হচ্ছে হেডফোন। তো আমরা এখানে কিওয়ার্ড দিয়ে দিলাম হেডফোন। এই হেডফোনের আন্ডারে আসলে যেগুলো দেখা যায় ওগুলো দিবে, যেমন এই হেডফোন আসছে, এটা ক্লিক করে দিবে। দেওয়ার পর আবার দেখবেন হেডফোনের আন্ডারে আর কি আছে, যেমন এই আরেকটা আছে হেডফোন, এটা দিয়ে দিলাম। তারপরে এটা দিয়ে দিলাম, ব্লুটুথ দিয়ে দিলাম। এইভাবে দেখে দেখে যেটা যেই কিওয়ার্ড আপনার সাথে মিলবে, এই কিওয়ার্ড গুলো এখানে দিবেন। কিওয়ার্ড গুলো এখানে দেওয়ার পরে নিচের দিকে আসবেন, এই কিওয়ার্ডের কাজ শেষ। কিওয়ার্ড দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই। তারপরে নেক্সট। তারপরে নেক্সটে আসার পরে এখানে আবার আমরা নাম দিয়ে দিব, ট্রাফিক অ্যাডসেটের নাম ডেইলি সেল বিডি। তারপর এখানে সবকিছু ঠিক আছে, কোনো কিছু করার দরকার নাই। এখানে ম্যানুয়াল থাকবে, এখানে ক্রিয়েট যেটা আছে, এখানে দেখেন ক্রিয়েট অ্যাড, মানে কোনটা অ্যাড চালাবেন, এখানে ফটো ভিডিও কোনটা দিবেন এটা দিবেন। এক্সিস্টিং পোস্টিং, যেটা যদি আগে পোস্ট করা থাকে পেজে, তাহলে ওইটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করবেন। যেহেতু আমাদের আগের পোস্ট নাই, তাহলে ক্রিয়েট অ্যাড। এখানে যাওয়ার পরে এখানে সব ঠিক আছে, সব ঠিক থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে সেট আপ ক্রিয়েটিভে যাওয়ার পরে ইমেজ না ভিডিও দিবেন, যেমন আমরা দিব হচ্ছে একটা ইমেজ। এখানে যাওয়ার পরে এখান থেকে আপলোড থেকে
এখান থেকে একটা ইমেজ দিয়ে দিলাম, এই ইমেজটা দিয়ে দিই। ইমেজটা আপলোড হয়ে গেছে, এবার নেক্সট। সবসময় মনে রাখবেন ইমেজ এখানে আসার পরে যদি এখানের সাথে মিলে তাহলে আপনার ইমেজ ঠিক আছে, প্রথমটাও ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক আছে, তৃতীয়টা ঠিক নাই, তাহলে এখানেই দিয়ে দিবেন, এখানে টিক মার্ক করে নেক্সট। তারপরে এখানে প্রাইমারি টেক্সট দিয়ে দিবেন, আপনার প্রোডাক্টের প্রাইমারি টেক্সটটা দিয়ে দিবেন, আগের মতো প্রাইমারি টেক্সট বসাই দিবেন। তারপরে এখানে আর কিছু নাই, হেডলাইনে একটা মেসেজ দিয়ে দিতে পারেন, মেসেঞ্জারে থাকবে। আর কল টু অ্যাকশন এখানে মেসেজ থাকবে, ডিসক্রিপশনও দিতে পারেন প্রোডাক্টের, না দিলে সমস্যা নাই, তবে প্রাইমারি টেক্সটটা দিয়ে দিবেন, প্রাইমারি টেক্সট ডিসক্রিপশন দুটোটাই বসাই দিবেন। দেওয়ার পরে নেক্সট। এখন এদের পক্ষ থেকে আপনার এটারে সুন্দরভাবে সাজাই দিছে, এখন আপনি কোনটা দিবেন এটা ইউটিউবের পক্ষ থেকে দেখেন খুব সুন্দরভাবে এটা সাজাই দিছে। তা আমরা এটা দিই, আর কোনটা দিব, এইটা দিই, এখান থেকে এইটা দিই, দেওয়ার পরে নেক্সট। এখানে দেওয়ার পরে এবার ডান। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে সব ঠিক আছে, এই দেওয়ার পরে তারপরে পাবলিশে দিয়ে দিবেন, এখান থেকে পাবলিশ। এখানে আরেকটা জিনিস করতে পারেন, এটা এই যে এডিট, এখানে ক্লিক করে দেখে নিতে পারেন, এই এখানে অল অপটিমাইজেশনটাকে অন করে দিবেন, দেওয়ার পরে সেভ, তাহলে প্রোডাক্টটা দেখবেন। দেওয়ার পরে এখানে যা আছে সুন্দরভাবে থাকবে, এভাবেই থাকবে। থাকার পরে এখানে আর কোনো কিছু করার দরকার নেই, এখানে এডিটের মধ্যে দিবেন। এডিটে যাওয়ার পরে এই মেসেজগুলা ডিলিট করে দিবেন, এই মেসেজগুলো এখানে দরকার নাই। এই ঠিক আছে, এখানে দেওয়ার পরে এবার সেভ দিয়ে দিবেন, দেওয়ার পরে পাবলিশ। এখানে ওনার ফেসবুকের সমস্যা আছে, এই কারণে পাবলিশ নিতেছে না। আমাদের কাজ কিন্তু এখানেই শেষ।